বর্ষাকালে অনেকটা ধনেপাতা নিয়ে এসছে বাড়িতে, দেখো অনেকটা ধনেপাতা, অনেক আঁটি এবং সস্তা পেয়েছে। আর বর্ষার সময় রোজ রোজ বাজারে যাওয়া যায় না, কিন্তু এই ধনেপাতাগুলো বাড়িতে রাখলেই কিন্তু পচে যাবে। কিভাবে রাখবো, একদম দেশি ধনেপাতা। আর আমরা অনেকেই কিন্তু প্রত্যেকটা তরকারিতে, বেশিরভাগ তরকারিতে এরকম দেশি ধনেপাতা দিতে খুব ভালোবাসি। তো প্রথমে দেখো ধনেপাতাগুলোর যে আটিগুলো সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিলাম, নিয়ে একটু হাওয়ায় ছড়িয়ে দিয়ে একটু শুকিয়ে নেবো, একটু যেন জল এর মধ্যে না থাকে। দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ধনেপাতার আটি নিয়ে এসছে। তো কিভাবে সেটাকে সংরক্ষণ করে রাখবো এবং 15-16 দিন আরামসে খেতে পারবো, কিভাবে রাখবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো আমি প্রত্যেকটা ধনেপাতার আটি খুলে ভালো করে ছড়িয়ে দিলাম। আর একটা যেটা রেগুলার ইউজ করব সেটা কিভাবে রাখবো, সেটার জন্য একটা কাঁচের গ্লাসে জল নিয়েছি আর আটিটা শুদ্ধই এই জলের মধ্যে বসিয়ে দিলাম। আর এটা কিচেন টেবিলের উপরে রেখে দিলাম, স্ল্যাবের উপরে, এখান থেকে নিয়ে ব্যবহার করব। এইবার দেখো এগুলোকে কিভাবে ব্যবহার করব। ভালো করে এগুলোকে খুলে দেখলে একদম হাওয়া লাগিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। না, আমি এগুলো কিন্তু শিকড় কেটে নেবো না, তোমরা চাইলে শিকড়টা কিন্তু কেটে নিতে পারো, কিন্তু কিচ্ছু হবে না। এইভাবে কিন্তু রাখলে পরে তোমরা 15-16 দিন আরামসে এইভাবে কিন্তু ধনেপাতাগুলো খেতে পারবে এবং টাটকা থাকবে, একদম কিচ্ছু হবে না, পচবে না। তো এরপরে একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি। এই খবরের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। খবরের কাগজ নিয়ে এবার দেখো দুটো আটি বা একটা গোছ নিয়ে একটা করে ভাঁজ করব। আর প্রত্যেকটা ভাঁজের গোড়ায় দেখো একটা করে আটি দিয়ে দেবো। দেখো এরকম করে রোল করছি আর গোছ করে করে এই ধনেপাতাগুলো দিচ্ছি। তাতে যে ময়েশ্চারটা হবে সেটা কিন্তু এই খবরের কাগজটা টেনে নেবে। অতএব এগুলো কিন্তু পচার কোনো চান্স হবে না, মানে জলই জমবে না, ড্রাই থাকবে এবং অনেক দিন পর্যন্ত থাকবে। তো দেখো আমি এইভাবে মুড়িয়ে নিলাম, পেপারটাকে এরকম মুড়িয়ে নিয়ে দুপাশ থেকে একদম আটকে দেবো। তোমরা চাইলে গার্ডার লাগিয়ে নিতে পারো। দেখো দুপাশটা মুড়িয়ে দেবো। আর এইটা এইভাবেও তোমরা রাখতে পারো, কিন্তু আমি এটা একটা কন্টেনারের মধ্যে রাখবো। তো দেখো এই কন্টেনারগুলো ফ্রিজের জন্য আমার কেনা, কন্টেনারের মধ্যে রেখে দেবো। কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই